प्री प्लान करना चाहिए था इनको, तो कोई प्लान ही नहीं इनके पास। लोग तो परेशान हो रहे हैं, घूम रहे इधर उधर, और लोगों का क्लियरिटी नहीं है कुछ भी। মাত্র 4 ঘন্টা সময় দিয়ে 500,000 টাকার নোট বাতিল করে দিল মোদী সরকার। বুধবার বন্ধ ব্যাংক এটিএম, মাথায় বাজ মধ্যবিত্তর। রাতের অন্ধকারে এটিএম থেকে এটিএম এ ছোটাছুটি। কিছু টাকা যতটা পারলাম, দুবারে আমি 400 400 800 টাকা তুলে নিয়েছি। এখন কিভাবে দুদিন চলবে অফিস যাওয়া আসা, এবং করতে গিয়ে তো টাকাটা বেরিয়ে যাবে। যেই শুনলাম সো আমার তো প্রবলেম হবে, আমি তো এখানে পড়তে এসেছি, তো সব 100 রুপিস তুলতে এসে গেছি এটিএম এ। He made a mad rush to the ATM. ये सबके लिए ट्रबल टेकिंग है। প্রধানমন্ত্রী ঘোষণা, শুক্রবার রাত 12টা পর্যন্ত 500,000 টাকার নোট ব্যবহারে ছাড় পাওয়া যাবে সরকারি হাসপাতালে। কোনো রোগী বা তার আত্মীয় চিকিৎসকের প্রেসক্রিপশন সহ 500 বা 1000 টাকার নোট নিয়ে ওষুধ কিনতে গেলে তাকে ফেরানো যাবে না। আগামী 72 ঘন্টা পুরনো নোট চলবে রেল, বিমান ও বাসের টিকিট কাটার ক্ষেত্রে। পর্যটকরা চাইলে বিমানবন্দরে বদল করে নিতে পারবেন 500,000 টাকার নোট। 11 নভেম্বর পর্যন্ত পুরনো নোট চলবে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা, পাম্প, দুধের ডিপো, শ্মশানঘাট ও সমাধি ক্ষেত্রে। কিন্তু ঘোষণায় সার, এই খবর সম্প্রচার হতেই শহরে পেট্রোল পাম্পগুলিতে সম্পূর্ণ উল্টো ছবি। এই মুদিয়ালি পেট্রোল পাম্প কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এসে দেখছি দাদা পুরো পেট্রোল পাম্প বন্ধ আছে। পাম্পে এসে দেখলাম পাম্প বন্ধ। অনেকেই ভেবেছিলেন তেল ভরে পেট্রোল পাম্পে 500 বা 1000 টাকার নোট ভাঙিয়ে নেবেন, কিন্তু সে গুড়ে বালি। পেট্রোল পাম্পের যে ভিড়, সেই ভিড় কিন্তু ক্রমাগত বাড়ছে। করতে এসেছি টাকাটাকে, নালে কালকে খেতে পারবো না। কেউ টাকাটা নিচ্ছে না, 500 টাকাটা। দোকানে দোকানেও এক ছবি। এটা 500 টাকা এখন অফ করে দিয়েছে আজ থেকে, তাহলে কি করব? বাড়িতে খুচরো ছিল না, বাড়িতে থেকে তো 500 টাকার নোট ছিল, মানে বাড়িতে 500 টাকা নিয়ে এসেছি। দাদা নোট তো নেওয়া যাবে না, কাল থেকে বন্ধ। আমরা আজ নিয়ে কি করব? রেস্তোরাঁয় গিয়ে বিল মেটাতেও চরম সমস্যায় সাধারণ মানুষ। অনেকটা অসুবিধা, এখন খাবার নিতে এসেছি আর 500 টাকার নোট যদি না নেন তো এখন কোনো জায়গায় পাবো না। তার মানে আমাদের খাওয়া দাওয়া আর সব কিছুতেই আজকে এইটাতে খুবই অসুবিধা হবে আর কি। সত্যি তো, কোথায় যাবে সাধারণ মানুষ? শহরের মতো জেলাতেও তাই দুর্ভোগের একই ছবি। বেসরকারি ব্যাংকে এটিএম কাউন্টারে লম্বা লাইন। প্রবলেমে পড়ছি, কাল সকালে আমি বাজার করবো কি করে সেটাই সমস্যা হয়ে গেছে। হঠাৎ এইভাবে ঘোষণা করলে তো সাধারণ মানুষ তো প্রবলেমে পড়বেই। আমার কাছে টাকা রয়েছে অথচ আমাকে আবার ক্যাশ তুলতে হচ্ছে। সব মিলিয়ে দুর্ভোগের সাধারণ মানুষ যা চরমে বললেও বোধহয় কম বলা হয়। মোদীর এক ঘোষণাতে চিন্তায় সাধারণ মানুষ, তার উপর আবার বুধবার ব্যাংক বন্ধ। কি হবে, কি করবেন বুঝে উঠতে পারছেন না অনেকেই। এবিপি আনন্দ।